আসলে আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে অ্যারিথমেটিক অপারেটরের বেশ কিছু ব্যবহার শিখে ফেলি। এর আগের ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরস অলরেডি দেখে এসেছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টটি দেখে নেবেন। এখন আমরা একটু বিস্তারিত জানবো অ্যারিথমেটিক অপারেটরে কি হবে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কিভাবে কাজ করে তা শিখব। সরাসরি চলে যাচ্ছি কোড এডিটরে। এখানে আমি a এবং b নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এর মধ্যে আমি 10 ভ্যালু রেখে দিলাম এবং v এর মধ্যে আমি 3 ভ্যালু রেখে দিলাম। এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন করব। যেমন আমরা প্লাস অপারেটর ব্যবহার করে a এবং b কে যোগ করতে পারি। আবার আমরা মাইনাস অপারেটর ব্যবহার করে a এবং b কে আমরা বিয়োগ করতে পারি। এবং আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর ব্যবহার করতে পারি। আমরা ডিভিশন অপারেটর ব্যবহার করব এবং আমরা মডুলাস অপারেটর ব্যবহার করব। এই যে আমি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এই চিহ্নগুলো ব্যবহার করলাম। এই চিহ্নগুলোই সাধারণত অ্যারিথমেটিক অপারেটর। আমি যে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি a এবং b, এই চিহ্নের মাধ্যমে এখন আমি গাণিতিক ক্যালকুলেশন করতে পারতেছি অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে। আমরা একটু ফলাফল দেখে আসি কি হয়। আমাকে দেখেন, a এবং b যোগ করে 13 দিয়েছে, বিয়োগ করে 7 দিয়েছে, গুণ করে 30 দিয়েছে। আমাদের ভাগের ফলাফল এসেছে 3.33 এবং আমাদের ভাগশেষ এসেছে 1। অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে আমরা এই কাজগুলো করেছি। তো আশা করি আপনারা অ্যারিথমেটিক অপারেটর বুঝতে পেরেছেন। আমরা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত যোগ বিয়োগ গুণ ভাগ পেয়ে গেছি। এভাবেই আমরা কোডের মাঝে দরকারি অ্যারিথমেটিক অপারেটরদের ব্যবহার করব। পরবর্তী ভিডিও থাকবে ইউনারি অপারেটর সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।